ভাইজান, আমরা আমরা বলতেছি, শুনেন ভাই, না আমরা বলতেছি আমরা কোরআন থেকে ফাহাম গ্রহণের তরিকা কি এটা তো আগে ঠিক করতে হবে। এখন আপনার তরিকার সাথে আমি যদি একত্র না হই তাহলে তো আমাদের কথা বলে কোনো ফায়দা হবে না। একটা জায়গায় তো আমি আর আপনি একসাথে হইতে হবে। কথা বলে তো ফায়দা তাহলে হলো না। আমি বলছি সরাসরি আমি কোরআন থেকে প্রমাণ করব। তাইলে আমাদের তাইলে আমরা যারা মাযহাব মানি তাইলে আমাদের দায়িত্ব কি মাসালাগুলো আবার একই তো বিষয় ভাই। কোরআন হাদিস থেকে প্রমাণ করবেন কেন ভাই? না আমি একবারও প্রসঙ্গ বদলেন। আমি প্রথমে যে ভাইজান শুনেন, আমি প্রথমে যে প্রসঙ্গে ছিলাম আমি সেটাতেই আছি না। আমি একটু বলি ভাই শুনেন, যে আমার প্রথম কথাটা একটাই যে কোরআন থেকে, আচ্ছা বলেন 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 ভাই। সেটা হচ্ছে যে আমি সরাসরি কোরআন হাদিস থেকে বেদাতের সঙ্গে আপনাকে বের করে দিব, কোরআন থেকে সরাসরি বের করে দিব। এখন কোরআন থেকে ফাহাম নেওয়ার তরিকা কি আপনি জিজ্ঞেসেন, আমি বলছি যেটা জাহের ওখানে আমি সরাসরি বের করে দেবো, এটাই আমার তরিকা। এটা আপনার তরিকা কেন? এটা তো ভাই আমাদের আহলে সুন্নাত তরিকা তো এটা না। আহলে সুন্নাত সাথে যদি মিলে, আপনার সাথে যদি এটা মিলে আপনি বাস আসেন, আর যদি বলেন যে মিলে না দেন আইসেন না। না এখন আপনি যেটা বলতেছেন ভাই এটা তো আপনার কোনো মুরব্বির তরিকা না, এটা কোনো ইমামের তরিকা না। সকলের তরিকা হলো এইটা ইমামের তরিকা, এটাই সমস্ত। না না তাহলে আপনি মারিফুল কোরআনে রব্বানা ওয়াবাস ফিহিম ওখানে রেজালুল্লাহ কিতাবুল্লাহটা পড়ে দেখেন। আপনি মারিফুল কোরআন না, আপনি কোরআন শরীফ আগে পড়েন, তাফসীর পরে পড়ে আগে কোরআন শরীফ পড়েন। না না আগে তো তাফসীর পড়তে হবে, কোরআন শরীফ তো পরে পড়তে হবে। জন্য হেদায়েত না না ভাই ভাই এটা আপনি ভুল বলতেছেন। না না হেদায়েত সবার জন্য, কিন্তু কোরআনের তালিম নেবে মুস্তাহিদরা, কোরআনের শিক্ষাটা বের করবে মুস্তাহিদরা, কোরআনের আহকাম বের করবে মুস্তাহিদরা ভাই। প্রয়োজন হয় না। জি জি সব বলেন ভাই বলেন। যেটা জাহের এটা মুস্তাহিদের দরকার নেই, আপনি সরাসরি প্রমাণ করবেন। জাহিরটা মুস্তাহিদের হবে কি হবে না এটা তো ভাই মুফাসসিররা বলে দিবে, তাই না? হ্যাঁ এইখানে কোনো অস্পষ্টতা নাই, বেদাতের সংজ্ঞা এখানে স্পষ্ট। যদি শুনেন এটা যদি স্পষ্ট হইতো তাহলে মোল্লা আলী কারি কেন বললেন মা লাইসা মুস্তামবাতাম মিনহু? তাহলে মুস্তামবাতান অর্থ কি বলেন? কি বলছে মোল্লা আলী কারি মের কাছে স্পষ্ট বলছেন মা লাইসা মুস্তামবাতাম মিনহু। আপনি তো ভালোই বুঝেন, তাহলে এটা বাংলার অনুবাদ। তো মুস্তামবাতাম মানে কি? যেটাকে ইস্তেমবাত করা হয় নাই, যেটাকে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে এটাকে গবেষণা করে বের করা হয় নাই, সেটা বেদাত হবে। কিন্তু যেটাকে কোরআন সুন্নাহ ইজমাকে, জি ভাই, যেটা কোরআন সুন্নাহ থেকে বের হয় নাই, মুস্তাখরাজাম মিনহু, যেটা কোরআন সুন্নাহ থেকে। মুস্তাখরাজ মানে কি ভাই? ইস্তেখরাজ মানে কি ভাই? ইস্তেখরাজ মানে কি বের হওয়া না খুঁজে খুঁজে বের করা? মুস্তাখরাজান মুস্তামবাতান একই অর্থে। তো অর্থ কি? এটা গবেষণা না, কোরআন এবং সুন্নাহ থেকে। কোরআন সুন্নাহ না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস না, কোরআন সুন্নাহ না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস চারটা। আমাদের উসুল কিন্তু ভাই চারটা। ইবাদতের সাথে কিয়াসের কোনো সম্পর্ক? এটা কোথায় পেয়েছেন? ইবাদতের সাথে কিয়াসের সম্পর্ক নাই। না ভাই আপনার এই কথাটা কোথায় আছে যে ইবাদতের সাথে কিয়াসের সম্পর্ক নাই? আমরা তো এটা প্রমাণ করছি যে হেদায়ের মধ্যে। না না আপনার এই কথাটা সঠিক না তো ভাই, এটা কোন উসুলের কিতাবে নাই যে ইবাদতের সাথে কিয়াস। আপনি একটা হাওয়ালা দেন আমাকে, আমি একটা হাওয়ালা দেন যে কিতাবে আছে ইবাদতের সাথে কিয়াসের সম্পর্ক নাই। ভাইজান আপনি আমাকে একটা হাওয়ালা দেন। অবশ্যই বের হয়, আমি হাওয়ালা বলি, আপনি মিলাই দেখেন। আপনি উসুলুস সারাকসি পড়েন, উসুলুস সারাকসিতে দেখেন ওখানে স্পষ্ট লেখা আছে। শুনেন ভাই, আমাদের উসুলুর সকল ফিকের কিতাবে লেখা আছে যে সকল বিষয় তাআব্বুদি বিষয়ে কিয়াস করা যায় না। তাআব্বুদি বিষয় একটা। না 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 আপনি তো ভাই এটা ভুল বলতেছেন। আপনি উসুলি ফিকর কিতাব পড়েন, তাআব্বুদ শুনেন। আশ্চর্য রে ভাই, না তাআব্বুদ মানে ইবাদত না, তাআব্বুদ মানে হলো, না না ভাই শুনেন, মুহাদ্দিসিনে উসুলি ফিকর ফুকাহায়ে বলছেন তাআব্বুদি হলো যে সকল ইবাদতের ইল্লত মুস্তাহিদ ইমামদের বুঝে আসে না তাকে বলে তাআব্বুদি, আর যে সকল ইবাদতের ইল্লত মুস্তাহিদ ইমামদের বুঝে আসে সেগুলোকে বলে মাকুলুল মানা। আপনি উসুলুস সারাকসিটা দেখেন, সেখানে স্পষ্ট লেখা আছে এগুলা যে সকল ইবাদতের ইল্লত মুস্তাহিদ ইমামরা বুঝে না। ভাইজান প্লিজ আমি আপনাকে কিতাবের হাওয়ালায় বলতেছি, আপনি আমার কথা বুঝেন। কিয়াসের মাধ্যমে ইবাদত আবিষ্কার করা যায়। এটা কোথায় আছে? এটা কোথায় আছে একটু বলেন না ভাই? কিয়াসের মাধ্যমে ইবাদত করা যায় না, এটা কোথায় আছে বলেন? আমি তো ভাই হাওলা নিয়ে বসি নাই। আমি তো আপনাকে হাওয়ালা দিছি, তাইলে আপনি বলেন। আপনি যে হাওলা দিছেন আর আমি যেটা বলছি একই কথা না? একই কথা না ভাইজান। আপনি আমি বলি ভাই দেখেন, উসুলি ফিকির কিতাবে স্পষ্ট লেখা ইবাদত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো মাকুলুল মানা আর একটা হলো তাআব্বুদি।
উসুলের ফিকের মধ্যে স্পষ্ট লেখা ইবাদত দুই প্রকার, মাকুলুল মানা, তাআব্বুদি। তাআব্বুদি হলো যে সকল, এই তো বলছি যে মাকুলুল মানা হলো যে সকল ইবাদতের ইল্লত মুস্তাহিদ ইমামদের বুঝে আসে, এগুলোকে মাকুলুল মানা, এগুলোর মধ্যে কেয়াস চলে। ইমামগণের ইবাদতের অর্থ কেমনে বুঝে আসবে? মুস্তাহিদ ইমামরা ইবাদতের ইল্লত বুঝে আসে, ইবাদতের ইল্লত বুঝে আসে, হ্যাঁ তাদের কাজই তো এগুলো বুঝে। এটা তো সাহেবে হেদায়া বলছে, সাহেবে হেদায়া বলছে, সাহেবে হেদায়া বলছে। ইমাম যে ইল্লত বের করছে এটা কি কোন ইবাদতের ইল্লত? কে বলছে আপনাকে যে এটা মুস্তাহিদ যেটা বুঝছে ওইটাই সঠিক? আবার আশ্চর্য, ওর দিকে যান কেন? আপনি আগে বলেন ইবাদতে কেয়াস চলে না, এটা কোথায় আছে? এটা বলেন আপনি। জি, কোন ইবাদত এমন আছে যে ইল্লত জানা যায় না? যে বহুত ইবাদত, ইবাদতের ইল্লত মুস্তাহিদরা বের করছে। না না না, জানা যায় না, জানা যায় না। ওনারা বলছেন যত যেন উদাহরণ দিচ্ছেন ভাই, উসুলের ফিকহের কিতাবে সারাকসিতে স্পষ্ট উদাহরণ আছে, যেমন রাকাতের সংখ্যা, নামাজের ওয়াক্ত, হুদুদ, রুখাস, এগুলোর ইল্লত মুস্তাহিদ ইমামদের কাছে স্পষ্ট না, এগুলো হলো আমাদের ইল্লত মুস্তাহিদরা বের করছে, কোন ইবাদতের ইল্লত বের করে নাই? ভাই আপনি হাওয়ালা বলেন, আপনি কোন কিতাব, ইবাদতের ইল্লত বের করছে। এটা কোথায় আছে? সব ইমাম গাজ্জালির কিতাব পড়ে, তিনি গাজ্জালির কাছে যান কেন? হ্যাঁ কোথায় আছে বলেন? গাজ্জালি বের করছে সব ইবাদতের ইল্লত? বলেন না ভাই। গাজ্জালি কি সকল ইবাদতের ইল্লত বের করছে? আপনি পড়ছেন এটা? আমি তো আপনাকে বলছি যে অনেক ইবাদতের ইল্লত বের করছে, অনেকগুলা বের করা সম্ভব না ভাই। আপনি যেটা বলছেন, নামাজ বলছেন না, রোজা বলছেন না, হ্যাঁ হ্যাঁ, না ইল্লত বের করে নাই, হেকমত বের করছে, ইল্লত বের করে নাই, হেকমত বের। ভাই হেকমত আর ইল্লত এক না। এখন উসুলি ফিকহের বিষয়টা তো আমাদের একটু পড়াশোনা থাকতে হবে না? ইল্লত আর হেকমত এক না ভাই, ইল্লত আর হেকমত এক না, সে তো ইল্লত ইল্লত আর হেকমত এক না ভাই। প্লিজ ভাই আপনি আমাকে একটু হেল্প করেন, আপনি কিতাব থেকে কথা বলেন, নিজ থেকে একটা কথা বলিয়েন। আপনি উসুলে ফিকহ থেকে বলেন যে কেয়াসে ইবাদতের মধ্যে কেয়াস চলে না। আমি আপনাকে যে লেখাটা দিছি ভাই, একবার অনুরোধ করি, সেখানে স্পষ্ট লেখা আছে ভাইজান, প্লিজ ভাই। চলে না, এটা তো কোথায় কোথায় আছে বলেন না, একটা কিতাবের নাম বলেন ভাইজান। আবার আদাসের কাছে কেন? আমরা এখন ইবাদতের কেয়াস নিয়ে কথা বলতেছি, ইবাদতের কেয়াস নিয়ে কথা বলতেছি। এটা পৃথিবীর কোন কিতাবে ভাই প্লিজ, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই। পৃথিবীর কোন কিতাবে দেখাইতে পারি কি হবে? আমি মানবো, আপনার কথা মেনে নিব, কোনো সমস্যা নাই, আপনি আমাকে দেখান। হ্যাঁ অবশ্যই, আপনি আমার সাথে আলোচনায় বসেন। আর এই যে বসছি তো আপনি দেখান, আপনি তারিখ দিয়ে বসেন, মোবাইলে বাস হবে না, মোবাইল ভাই বা আছে ভালো, মোবাইলে ভালো, কারণ মোবাইলের সুবিধা কি, আমরা আমাদের, আরে ভাই কেন, সমস্যা কি? আপনার ওখানে আপনি কিতাব নিয়ে বসবেন, আমার রুমে আমি কিতাব নিয়ে বসবো, এটা আমাদের কিতাব টানাটানির প্রয়োজন হবে না ভাই। দেখেন, যদি আমি আপনার রুমে এতগুলো কিতাব নিয়ে যাইতে হয়, এটা আমাদের ঝামেলা না বলেন? মনে করেন আমি 100 কিতাব নিয়ে আপনার রুমে যাবো ভাই, আপনি খালি এই কথা গাদার মতো বার না। এখন আমরা হোয়াটসঅ্যাপে বসতে, ভাই আমি তো হোয়াটসঅ্যাপ না, আপনার সাথে তো আমার তো ফায়দা হইতেছে ভাই। এই যে আপনি একটা কথা বলতেছেন, আমি একটা কথা, ফায়দা হইতেছে না? আমি আপনাকে বলছি যে ভাই, আমি আপনার সাথে সরাসরি বলবো। না সরাসরি তো পরে, আমরা মোবাইলে যদি আমরা খোরাক না পাই, তখন আমরা সরাসরি বসবো, আগে হোয়াটসঅ্যাপে বসি। আর সরাসরি বসলে তো ভাই কোনো রেকর্ড থাকে না, মোবাইলে তো আমাদের রেকর্ড থাকতেছে, আমার কথা আপনি রেকর্ড করতেছেন, আপনার কথা আমি রেকর্ড করতেছি, এটা রেকর্ড থাকতেছে। না আমি রেকর্ড করি না, আমি রেকর্ড করতে পারিও না, আমি জানি যে মোবাইলে অটো রেকর্ড হয়, সেটার ভিতরে না, আমি কোনো কথা রেকর্ড করি না ভাই। জি এখন একটা কথা বলবেন, বসে বসে রেকর্ড করবেন না, সামনে আসার সাহস তো আপনার নাই, সাহস থাকলে আপনি সামনে আসেন, আমি জানি আপনার কথা রেকর্ড করেন বসে বসে, সমস্যা নেই। না তা আমরা যদি হোয়াটসঅ্যাপে বসি তাহলে সমস্যা কি? হোয়াটসঅ্যাপকে আপনি ভয় পান কেন? আমি বসবো না, আপনি সামনাসামনি আসবেন। সামনাসামনি বসার সুবিধাটা কি বলেন না, কি সুবিধা আমাদের? না সামনাসামনি আসলে ভাই আপনার তরিকা কেন? সুবিধা আপনার থাকতে পারে, আমার থাকতে পারে না। আমি যাবো না। আচ্ছা ভাই আমি আপনাকে একটা কথা বলি প্লিজ, একটা কথা বলি। মনে করেন আমি 100 কিতাব নিয়ে আপনার রুমে যাওয়া কি সম্ভব? আপনি আমার তরিকায় আসলে আসেন, না আসলে নাই। না আপনি বলেন, আপনার রুমে আমি কি এখান থেকে 100টা কিতাব নিয়ে ক্যারিং করে ওখানে যাওয়া সম্ভব? কিন্তু আমি যদি হোয়াটসঅ্যাপে বলছি, আমার তো কিতাব ক্যারিং করা লাগতেছে না, আমি এখানে দেখে দেখে বলবো, আপনি ওখানে দেখে দেখে বলবেন, এটা তো ভালো হবে, আমাদের ইলমি মুযাকারা হবে। আপনার উসিলে আমি আরো 10টা 20টা মোতালা করতে পারবো। জি না, এখন আমরা হোয়াটসঅ্যাপে কথা বলতেছি, এতে তো আমাদের ক্ষতি হইতেছে না ভাই,
কোনো ক্ষতি হইতেছে? ভালো হোক, আমি আমার তরিকায় আপনার সাথে আমি বসবো, আপনার তরিকা আমার তরিকার কথা বলি নাই তো, এটা আমার তরিকাটা ভাই আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। কেউ কারো কাছে কিতাব নিয়ে গুতাগুতি করা লাগবে না, আমরা রুমে বসে কথা বলবো, এলমি মুজাকারা করবো। আপনার খেয়াল, আপনার খেয়াল মানতে পারবো না ভাই। জি ভাই, এটা তো আপনার খেয়াল, এটা তো আমি মানতে পারবো না ভাই মানা। এখন আপনি যে কথাগুলো বলছেন দেখেন, এখন পর্যন্ত একটা কিতাব থেকে কিন্তু বলতে পারেন না। আমি আপনাকে কিন্তু কিতাব থেকে বলছি, আপনি তাহলে কিতাব থেকে বলেন। আপনি যে বলছেন আবাদতে কেয়াস চলে না, আপনি বলেন। আপনি যে বলছেন আবাদতে কেয়াস চলে না, এটা দুনিয়ার কোন কিতাবে আছে? একটা কিতাবের নাম বলেন। আলোচনা করবো না, আপনার সামনে আসেন না, সামনে গেলে তো আপনার যে এসএসসির সামনে গেলে তো আপনি মারামারি করবেন, সামনে গেলে তো আপনি মারামারি করবেন, তখন কি হবে? এই যে আপনার কথাবার্তা, আমি আপনাকে কত সুন্দরভাবে বলতেছি যে ভাইজান আপনি কিতাব থেকে বলেন, আপনি একটা কিতাবের হাওয়ালা দিতে পারতেছেন না। আমি হাওলা দিব না তো আপনাকে, আমি তো আপনার সাথে হাওলা দিতে বসি নাই, আপনি তো হোয়াটসঅ্যাপে হাওলা লইয়া বইছেন। না, আমি হাওয়ালা যা দেওয়ার আপনাকে সব পাঠিয়ে দিছি, নতুন কোনো হাওয়ালা আমি দেওয়া সম্ভব না। আমার যা হাওয়ালা তলবা সব আপনাকে পাঠিয়ে দিছি। আপনি সামনে আসবেন, আপনাকে আমি হাওলা দিব। সামনে আসবো কেন? আপনি হোয়াটসঅ্যাপে দিতে ভয় পান কেন? না, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে দিব না। দিলে সমস্যা কি? আপনার কোনো ক্ষতি হবে ভাই? কোনো সমস্যা নাই, আমার তরিকা নাই, এটা আপনার তরিকা, আমি যাব না, আপনি আমার তরিকায় আসেন। তাইলে আপনি যে কথাগুলো বলছেন ওগুলার দলিল একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। না, হোয়াটসঅ্যাপে পাঠাবো না, আপনি সামনে আসবেন, এরপরে আপনি সামনে গেলে তো ভাই আপনার যে অবস্থা, আপনি তো মারামারি করবেন, আমার তো ভয় লাগে। বুঝে যাবেন, আর ইসলামের জন্য জি, মিলাদ কিয়ামের জন্য মারা গেলে এরপরে আপনার সাথে যে মাইট খেতাম না। শহীদ হইবেন আপনি, ও তাহলে আপনি শহীদ করার জন্য প্রস্তুত? আপনি তো ভাই হোয়াটসঅ্যাপকে ভয় পাইতেছেন। আপনি বলেন হোয়াটসঅ্যাপে বসতে সমস্যা কি? হোয়াটসঅ্যাপে এই জন্যই বসবো না যে আপনি হচ্ছেন মুনাফিক। প্রথম দিন ফোন দিয়া বলছেন আপনার বাসায় কইবে, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, পরে আবার হ্যাঁ দেখা তো করবো, আগে আপনার সাথে কথা বলে আপনাকে আমার জানতে হবে না আপনি কোন পর্যায়ের লোক। প্রথম দিনে ওরে ভাই, আমি তো আপনার সাথে কথা বলে তো আপনার অবস্থাটা বুঝতে হবে না? আপনার অবস্থাটা বুঝতে হবে না? এখন আপনার মন চাইলে আপনি আমার সাথে আসেন, আর না মন চাইলে আপনার দারুণ হাজাতে আমি যাবো, ঠিক আছে? তাইলে দারুণ হাজাতে আসেন, তাইলে আসেন ভাই। কবে আসবেন? অবশ্যই, আমার ডরাই নাকি? আপনি কবে আসবেন, কবে আসতে বলবেন, আমি ওদিনে আসবো। তাহলে আসেন, কালকে আসেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই। তাহলে কালকে আসেন। আপনার নাম, ঠিকানা এবং আপনার পোস্ট কি, পদবি কি, এটা দেন। আচ্ছা, আমি দিতেছি। আমার নাম মোহাম্মদ ফরিদ। কোথায় আসতে বলছি আমার নাম মোহাম্মদ ফরিদ, ছাত্ররা ফরিদগঞ্জি হুজুর নামে চেনে। আর আপনি আসবেন হলো চিটাগাং রোড নামবেন। হ্যাঁ, চিটাগাং রোড নেমে ওই মসজিদ আছে, চিটাগাং রোড খানকা মসজিদের ওখানে আপনাকে নামাই দিবে অটো। ওটার সামনে অটো স্ট্যান্ড আছে, অটোওয়ালাদেরকে বললে হবে যে আমি দারুন আজাদ মাদ্রাসায় যাব, ওখানে বললে আপনাকে নিয়ে আসবে। আর দারুন আজাদ মাদ্রাসার সামনে এসে অটোওয়ালাকে বলতে হবে ভাই আমি সুরমেলা গলি কিতাব বিভাগে যাব। এটা আমাদের দারুন আজাদের, আমি ভাইস প্রিন্সিপাল। এটা আমাদের একটা স্পেশাল ব্রাঞ্চ, কিতাব বিভাগ। স্পেশাল ব্রাঞ্চ বলতে বুঝলাম না। কিতাব বিভাগ দারুন আজাদের একটা শাখা। অথরিটি কে? হ্যাঁ জি, আমি এটার ভাইস প্রিন্সিপাল। এটা আমি হুজুর, এটা আমাকে দিয়েছে চালানোর জন্য, সমস্যা নেই। কমিটি আছে? না, আমাদের কোনো কমিটি নেই না, কোনো কমিটি নাই। যারা দায়িত্বশীল আছে বা প্রিন্সিপাল আছে, ওনাদের সাথে অনুমতি নিয়ে ডেট ঠিক করে ভাই আমার মাদ্রাসা আসতে, আমার মাদ্রাসাটা আমার নিজস্ব, কারো অনুমতি লাগবে না, আপনি আসলেও হবে। আপনার নিজস্ব মাদ্রাসা হলে ডকুমেন্টস পাঠান যে এটা আপনার জি, এটা সবাই জানে। আমি বলি রাজুল বিন আবরার ভাই জানে, শামসুদ্দৌলা আশরাফি ভাই জানে, হ্যাঁ তাহমিদুল মাওলা ভাই জানে, উনাদের সাথে আমার কথা হয়েছে। আপনি উনাদের সাথে বিশেষত ভাই প্লিজ একটু বলি, আপনি যদি আবরার ভাইয়ের সাথেও কথা বলেন, আবরার ভাই আপনাকে হেল্প করবে। আরে ভাই, আমার কথা আপনি শুনেন। আপনি প্রাতিষ্ঠানিকভাবে 3 তারিখ ঠিক করবেন, ঠিক করে ঘোষণা দিবেন যমুক দিন আমরা এই বিষয়ে বসবো, বিষয়বস্তু কি সবকিছু ঠিক করে বসবেন ইনশাআল্লাহ। এখন তো আমরা ঠিক করলাম, না এখন তো ঠিক করে দিলাম সব, যে কোরআন থেকে ফাহাম নেওয়ার তরিকা কি। অনলাইনে না, কোরআন থেকে ফাহাম নেওয়ার তরিকা কি না, সরাসরি বেদাত। হ্যাঁ, আমরা বেদাত নিয়ে আলোচনা করব। আর আমাদের কোরআন থেকে ফাহাম নেওয়ার তরিকা হলো মুস্তাহিদ ইমাম ছাড়া। ওটা আরেকদিন না ভাই, আগে হইলো কোরআন থেকে ফাহাম নেওয়া ঠিক করতে হবে। এখন আমরা যদি সালাফিদের মতো ফাহাম নেন, তাইলে তো আমি আলে হাদিস হয়ে গেলাম।
ধরেন আমি এই বিষয়ে আহলে হাদিস, আপনার সমস্যা কি? আহলে হাদিস হলে তো আমি বসবো না ভাই, আহলে হাদিসদের সাথে তো আমাদের ইমানের দ্বন্দ্ব, বেদাতের দ্বন্দ্ব না। বসেন না তাহলে। আহলে হাদিসদের সাথে আমাদের হলো ইমানের দ্বন্দ্ব, বেদাতের দ্বন্দ্ব না। ইমানের দ্বন্দ্ব, তা আমি তো মনে করি বেদাতিরা আহলে হাদিস থেকে নিকৃষ্ট, তা আপনার সাথে আমি কেমনে বসবো? আমি তো মনে করি আহলে হাদিস থেকে বেদাতিরা আরো 100 গুণ বেশি নিকৃষ্ট এরা, মানে আপনার সাথে আমি কেমনে বসবো? না না, আপনি কি তাইলে কি আহলে হাদিসদের সাপোর্ট করেন? আপনি কি আহলে হাদিসদের উসলুব মানা সাপোর্ট করবেন? সাপোর্ট করি, হ্যাঁ। আহলে হাদিস থেকে বেদাতি বেশি নিকৃষ্ট। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, হইতে পারে। হ্যাঁ, যারা মিলাদ করে আহলে হাদিস তো খারাপ, মাজার পূজা করে, এরা আহলে হাদিস থেকে আরো বেশি নিকৃষ্ট। ঠিক আছে, সেটা হইতে পারে। তাইলে আমরা কোরআন থেকে ফাহাম নেব কোন তরিকায়? আপনি যদি আহলে হাদিস থেকে না বুঝেন, কোরআন থেকে ফাহাম নেওয়ার তরিকা কি হবে? আমরা নিজেরা নিব নাকি মুফাসসির মুস্তাহিদদের মাধ্যমে নিব? এটা একটু বলেন। আমাদের বহসের মূলনীতি ঠিক থাকতে হবে না? বিষয়টা আপনার সাথে আমি বসতেছি না জি, তো আপনার সাথে এটা ওই বিষয় নিয়ে তো আপনার সাথে বাস। প্রথম বিষয় হচ্ছে আপনি বাস করবেন হচ্ছে বেদাত, কোরআন সুন্নাহর আলোকে মুস্তাহিদ ইমামদের আকওয়ালের ব্যাখ্যায়, মুস্তাহিদ ইমামদের ব্যাখ্যায় সঠিক কি বেদিক সেটা। হ্যাঁ, কোরআন সুন্নাহর আলোকে কেন? কোরআন সুন্নাহকে ভয় পান কেন? তা আপনি মুস্তাহিদ ইমামদেরকে বাদ দিবেন কেন ভাই? মুস্তাহিদ ইমামদেরকে ভয় পাচ্ছেন কেন? মুস্তাহিদ আছে না না, মুস্তাহিদ আনতে হবে। তার ভিতরে মুস্তাহিদ আছে। তাইলে আপনি বলেন যে আমরা কোরআনের ভাই কোরআনের ব্যাখ্যা গ্রহণ করব মুফাসসির মুস্তাহিদদের ব্যাখ্যার মাধ্যমে। আমরা সরাসরি ব্যাখ্যা দিব না, আমরা কেউ কোরআন সুন্নাহর ব্যাখ্যা দিতে যাব না। আরে ভাই, বাহাসের শিরোনাম হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে বেদাত কি এবং কত প্রকার। এই কোরআন সুন্নাহর আলোকে বেদাত কি কত প্রকার, এখন এই ব্যাখ্যাটা কে দিবে? আমি আপনি না মুস্তাহিদ ইমাম? হ্যাঁ, এটা কে দিবে? আমি দিব। আপনারটা আপনি যত মুস্তাহিদ পারে নিয়ে আসেন, যা আমারটা আমি দিব। তাইলে আপনি কি মুস্তাহিদ ইমাম মানবেন না এই ক্ষেত্রে? আমারটা আমি কোরআন হাদিস থেকে দিব আপনাকে। ওরে ভাই, আপনি কোরআন হাদিস থেকে দেওয়ার কে? আপনি তো মুস্তাহিদ না ভাই। একটু আমি কে? আমি মুস্তাহিদ না? মধ্যে বসার পরে না আপনি বুঝবেন। আপনি আগে কেমনে জানেন আমি মুস্তাহিদ না? বাংলাদেশে মুস্তাহিদ নাই তো, এটা তো সবাই জানে। আপনি কেমনে জানলেন আপনি তাই মুস্তাহিদ না? তা আপনি বলেন তাইলে যে আমি মুস্তাহিদ। ভাইজান, আপনি আগে আপনার অবস্থান ঠিক করেন। হ্যাঁ, আবু হানিফা যদি বলে, শাফি যদি বলে যে তারা মুস্তাহিদ, কোথাও আমি দাবি করে গেছে, তা আমিও দাবি করব। আরে ভাই, তাইলে আপনি বলেন যে আমি তো মুকাল্লিদ। এখন আপনাকে কি আমি মুস্তাহিদ কল্পনা করব না মুকাল্লিদ কল্পনা করব? কথা সেভাবে বলতে হবে না? বসার পরে না বুঝবেন? তো বসার আগে তো ঠিক করতে হবে আমি কার সাথে বসতেছি। যদি মুস্তাহিদের সাথে বসতেছি তাহলে তো মুস্তাহিদ নিয়ে বসতে হবে। আর যদি কেমনে আপনি যাচাই করবেন? কেমনে? হ্যাঁ, সেটাই তো বলছি। কোরআন থেকে ভাই মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট লিখছেন রব্বানা ওয়াবাস ফিহিম, ওখানে যে রেজালুল্লাহ ছাড়া কিতাবুল্লাহর ব্যাখ্যা নেওয়া যাবে না। মুস্তাহিদ ছাড়া, জি ওটাই তো আমাদের মূল। রেজালুল্লাহ ছাড়া কোরআন সুন্নাহর ব্যাখ্যা নেওয়া যাবে না ভাই। আরে ভাই, রিজালুল্লাহর সবচেয়ে বড় রজুল তো রাসূল। তো রসুলকে সবচেয়ে বেশি বুঝছেন তো মুস্তাহিদরা ভাই, আমি তো বুঝি নাই, আপনি তো বুঝেন নাই। রিজালুল্লাহর বাহিরে রাসূল কি? রিজালুল্লাহর বাহিরে। তাহলে আপনি বলেন মুস্তাহিদরা কি, আমরা কি মুস্তাহিদদের চাইতে বেশি নবীকে বুঝছি, না আমাদের চাইতে মুস্তাহিদরা নবীকে বেশি বুঝছেন? কোনটা কথা, কোনটা? এইটা তো আলাদা প্রসঙ্গ। আপনি বিষয় না ভাই, এটা তো আগে এটা নিয়ে বহস হোক। আপনি যদি বাহাসের আগে আবার 10টা বাহাস আয়োজন করেন, এখন আপনি যদি আমি আর আপনি যদি মূলনীতি ঠিক না করি, ভাইজান প্লিজ। না আরে কি বলে, অর্থাৎ কোরআন থেকে ফাহাম নেওয়ার তরিকা যদি ঠিক না হয় তাহলে তো আমাদের উল্টাপাল্টা হবে, কোনো সমাধান হবে না। আমি বলছি সরাসরি হাদিস থেকে, সরাসরি হাদিস থেকে যদি দিতে হয় তাহলে আপনাকে দাবি করতে হবে আপনি মুস্তাহিদ, তাইলে আপনি হাদিস দিতে পারবেন। সরাসরি কোরআন থেকে দিতে হলে তাকে দাবি করতে হবে মুস্তাহিদ। হ্যাঁ, আপনি আল ইসনাদু মিনাদ দ্বীন পড়েন, আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার লেখা। ওখানে লেখা আছে এলমে শরীয়তের জন্য সনদ জরুরি। এলমে শরীয়তের জন্য সনদ জরুরত। সনদ মানে কি? সনদ মানে কি ভাই? সনদ মানে রেজালুল্লাহ। সনদ মানে রেজালুল্লাহ। সনদ জরুরি তো? আমি সনদের সহায় হাদিস না না ভাই, সনদ তো আপনি বুঝেন না। সনদ মানে উস্তাদ থাকা জরুরি। সনদ সহায় না আপনি তো ভুল বুঝতেছেন। আপনি কিতাবটা বোধহয় পড়ার সুযোগ পান নাই ভাই। আল ইসনাদু মিনাদ দ্বীন, সেখানে হইলো আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রহমতুল্লাহ স্পষ্ট করছেন যে ইলমি দ্বীনের জন্য উস্তাদ, শিক্ষক এটা জরুরি। এখন আপনি যদি মুস্তাহিদ ইমাম না মানেন তাইলে তো ভাই আপনি উস্তাদ মানা হইল না। মুস্তাহিদ ইমাম মানে না, এটা আপনাকে কে বলছে? মুস্তাহিদ ইমাম মানে, আপনি তো বারবার বলতেছেন যে আমি সরাসরি কোরআন থেকে বলবো, সরাসরি কোরআন। আপনি সরাসরি কোরআন থেকে বলার অধিকার তো আপনার না। অর্থ তো না মানা না, আমি সরাসরি যেটা বলবো এটাই মুস্তাহিদরা বলে গেছে।
আমি সরাসরি আপনাকে হ্যাঁ, আমি আপনার এই কথার সাথে একমত। আপনি কোরআন সুন্নাহ থেকে যেটা বলবেন, এটা যদি মুস্তাহিদ ইমামরা বলে থাকে, এটা প্রমাণিত হয়, তাইলে আমি আপনার এই ব্যাখ্যা মানতে রাজি, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনার প্রমাণ করতে হবে ভাইজান যে আপনার ব্যাখ্যাটা জমহুর অথবা মুস্তাহিদ ইমামগণ এটা বলে গেছে। আর প্রথমে তো বাঁচার একটা বিষয় লাগবে। জি। এখন বিষয়টা হবে এটা যে কোরআন সুন্নাহর আলোকে বেদাতের সংজ্ঞা এবং প্রকার, এটা হচ্ছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে। আপনি বারবার ইজমা কিয়াস বাদ দিতেছেন কেন পরে? সরাসরি কোরআন সুন্নাহর আলোকে। আরে ভাই, এটা তো আপনি আহলে হাদিসদের মতো বলতেছেন ভাই। না, আমি আহলে হাদিস তো এই বিষয়ে আমি আপনাকে কইছি। আরে ভাই, আপনি যদি ইজমা কিয়াস বাদ দেন তাহলে তো আপনি ইসলামের দুইটাকে অস্বীকার করলেন। না, ইজমা কিয়াস কি বাদ? ভাই, ইজমা কিয়াস কোরআনের ভিতরে। তাহলে আপনি 60টা কথাই বলতে হবে, 60টাই বলতে হবে। না, 60টা কথা না ভাই, আপনি নুরুল আনোয়ার পড়ছেন না? সেখানে লেখা এলাম আন্না উসুল আশ-শরিয়াতে, হ্যাঁ, ওখানে লেখা আছে না যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস 60টা? ইজমা কিয়াস আছে, এটার ভিতরেই আছে। তাহলে আমরা ভাই যদি থাকে তাহলে স্পষ্ট বলতে সমস্যা কি? বেদাত প্রমাণ করতে হল ভাইজান, যদি কোরআন সুন্নাহর ভিতরে ইজমা কিয়াস থাকে তাহলে আমরা 60টা বলতে সমস্যা কি? আসলে আমি বলি জি। তাহলে আপনি ধরেন যে আপনি সাব্যস্ত করেন ইজমা কিয়াস আলোকে, আমি শুধু কোরআন হাদিস দিয়ে আপনাকে বেদাত সাব্যস্ত করবো। আপনার দরকার হলে আপনি ইজমা নিয়েন, কিয়াস নিন। ইজমা কিয়াস কখন? যখন কোরআন হাদিস থেকে কথা বলার অধিকার আপনার আছে কিনা আগে তো এটা প্রমাণ করতে হবে। কোরআন এবং কোরআন হাদিস থেকে কুওয়াতে ইস্তেমবাত আপনার আছে কিনা? ভাই, কোরআন হাদিস থেকে কুওয়াতে ইস্তেমবাত আপনার আছে কিনা? জি। কোরআনের ভিতর কোরআন থেকে কথা বলার অধিকার মুসলমানের নাই তো কার আছে? কোরআন থেকে। তাহলে তো ভাই ডাক্তারি বই পড়ে সবাই রোগী দেখতে পারে, তো ডাক্তারের কাছে যাই কেন? আমরা ইংরেজি বই কিনে চিকিৎসা দেওয়া শুরু করি, ইঞ্জিনিয়ারিং বই কিনে ঘর বানানো শুরু করি, ইঞ্জিনিয়ারকে আমরা ভিজিট দিতে যাই কেন? কোনো প্রয়োজন নাই তো ভাই। তো ডাক্তারি ক্ষেত্রে আপনি ইমাম মানেন ঠিক মতো, আর দিনের ক্ষেত্রে ইমাম মানবেন না কেন ভাই? আপনি আসেন এই বিষয়ে আলোচনা করতে বসেন, আসেন, এটা তো আলাদা আরেকটা বিষয়। আপনি এক বিষয় থেকে আরেক বিষয়ে যাবেন। এখন আপনি যদি আগের বিষয়ে সমস্যা লাগাই দেন, ওই বিষয়ে যাইতে হবে না? সরাসরি আমি হাদিস আবারও বলতেছেন, আপনি হাদিস থেকে প্রমাণ করার কে? আপনার তো এটা অধিকার নাই ভাই। হাদিস থেকে প্রমাণ দেওয়ার অধিকার তো আপনার নাই। হ্যাঁ, তাইলে আপনি ডাক্তারি বই পড়ে ওষুধ খাইতে হবে, কোনো ডাক্তার দেখাইতে পারবেন না। আপনি ডাক্তারি বই পড়ে ওষুধ খাবেন, কারণ ফাসালু আহলা যিকর, আহলে যিকর মানে তো মুস্তাহিদ ইমাম ভাই। আহলে যিকর মানে মুস্তাহিদ ইমাম না, আতিউল্লাহ আতিউর রাসূল। আহলে হাদিস মানে মুস্তাহিদ ইমাম আর নবীবাদ নাকি? তাইলে আরেকজন কবে তাইলে আল্লাহ থেকে নেই নবীবাদ। ফাসালু আহলা যিকরি নবীবাদ নাকি? নবী ভাই, নবীর কাছে যেতে হবে মুস্তাহিদ ইমামদের মাধ্যমে। নবী তো সারে। জি। নবী সারে বাকি আমি মুস্তাহিদের কাছে কেন যাব? ও, তাইলে আপনি বলতেছেন আগে সারের কাছে যাবেন, পরে মুস্তাহিদের কাছে যাবেন। আর আপনি বলতেছেন সারের কাছে আপনি যাবেনই না, সারে বাদ। না, আমি সেটা বলি, আমি বলছি মুস্তাহিদ ইমামদের মাধ্যমে আমরা সারের কাছে যাব। না, যেখানে জাহের সেখানে সরাসরি আমি যাব। জাহের কি না এটা কে বলবে? এটা কি আমি আপনি বলবো? এটা তো মুস্তাহিদ ইমাম বলতে হবে। এটা জাহের কি জাহের না? আমার কাছে জাহের, এইজন্য আমার কাছে। ভাইজান দেখেন, আপনি উম্মতের ইজমার খেলাফ বলে তো ভাই ফায়দা নাই। আপনি আমাকে রদ করার জন্য ইজমার খেলাফ বলতে পারেন না। যদি জাহের না আমার কাছে আপনার কাছে বলে কথা না, আপনি কোরআন সুন্নাহর কাছে যাবেন। শুনেন, কোরআন সুন্নাহর কাছে যেতে হবে মুস্তাহিদ ইমামদের মাধ্যমে। বাচ্চার কাছে একটা জাহের, মক্তবের বাচ্চার কাছে একটা জাহের, আর ওই যারা ওই পুরোনো পড়ছে আব্দুল মালিক সাহেবের কাছে আবার ওটা আরেকটা জাহের। ভাই, আব্দুল মালিক সাহেব, হুজুর বা এই ধরনের লোকের আলোচনা আমরা এখানে করতেছি না। আমরা বলতেছি যে কোরআন সুন্নাহর কাছে যাব মুস্তাহিদ ইমামদের মাধ্যমে। আপনি যদি ডাক্তারের আলোচনা এনে করতে পারেন, আব্দুল মালিক সাহেব কি আপনার চলতেছে নাকি? না, আব্দুল মালিক সাহেব কি মুস্তাহিদ ইমাম নাকি? উনি কি মুস্তাহিদ ইমাম? ডাক্তার কি মুস্তাহিদ থাকে? হ্যাঁ, ডাক্তার তো ওষুধের মুস্তাহিদ। এই জন্য তো ডাক্তারের প্রেসক্রিপশন আমরা হাওয়ালা ছাড়া মেনে নেই। জি, সব ডাক্তারের ওষুধে মুস্তাহিদ। হ্যাঁ, মুস্তাহিদ। তাই তো এমবিবিএস পাস করতো না। এখন না, আপনাকে আমি কি উদাহরণ বলেন ভাই। একটা জিনিস মক্তবের বাচ্চার কাছে জাহের না, কিন্তু আব্দুল মালিক সাহেবের কাছে জাহের। এটা হইতে পারে। কোন জিনিস, কোন হাদিস আপনার কাছে জাহের না, ওটা আমার কাছে জাহের। আমি এই হাদিসের মুস্তাহিদ, আপনার সমস্যা কি? তা আপনি এই হাদিসের মুস্তাহিদ আপনি বললে হবে? ওই সংক্রান্ত সব নোস আপনার জমা আছে, বলেন আপনি। তাহলে দেন, আগে আপনি কেমনে বুঝবেন? তাইলে ভাই, তাইলে আমরা কথা গুছাই। না ভাই, আমরা কথাটা গুছাই আনি। আপনি তো আগে বসবেন, বসার পরে আপনারা না, তাহলে আমরা কোন মূলনীতির উপরে বসবো? আগে তো মূলনীতি ঠিক করতে হবে, নয়তো আমাদের বসাটা ব্যর্থ হবে।
এই যে এইটাই মূলনীতি কি মূলনীতি? আপনাকে সরাসরি হাদিস থেকে বেদাত সাব্যস্ত করব। হাদিস থেকে আপনি যে বেদাত সাব্যস্ত করবেন, আপনি কোনো মুস্তাহিদ ইমামের ব্যাখ্যা দিবেন না? আচ্ছা ভাই, তাহলে ঠিক আছে, আর আরেকটা কথা বলি, ঠিক আছে আপনি, আচ্ছা আপনার কথা যদি মুস্তাহিদ ইমামদের খেলাফ হয়, ঠিক আছে, জাহের ঠিক আছে, আপনার কথা যদি মুস্তাহিদ ইমামদের খেলাফ হয়, তখন আমাদের করণীয় কি হবে? আমি বলি, বলেন। জি ভাই, হ্যালো, আমি সাব্যস্ত করতে পারবো, ঠিক আছে, শুনতেছেন না কথা? না আমি শুনছি, আপনি যদি সাব্যস্ত করেন আমার আপত্তি নাই, ঠিক আছে, তাইলে ভাই চুপ করেন না ভাই, এত ভাই কথা বললে তো হয় না, বলেন। চুপ করে আচ্ছা, বলেন। সামনে আসবেন না, পিছনে বসে আমি 100 মুস্তাহিদ ইমাম দিয়ে বক্তব্য সাব্যস্ত করতে পারবো, কিন্তু হ্যাঁ মুস্তাহিদের সাথে আলোচনা করতে আমি সরাসরি হাদিস আমার জন্য যথেষ্ট। আমি কোন মুস্তাহিদের ইমাম এইদিকে এখন ঠিক আছে, আপনি কোরআন সুন্নাহর আলোকে, ঠিক আছে, আপনি কোরআন হাদিস থেকে, আপনার কাছে আপনার যদি মনে হয় যে এই বিষয়ে আপনি আমার সাথে বসেন, না বসলে না বসেন, না ঠিক আছে, তাইলে আপনি কোরআন হাদিস থেকে সরাসরি কোরআন হাদিস থেকে প্রমাণ করবেন বেদাত, এই তো? জি। এখন আপনার বুঝটা, আপনার ফাহামটা যদি মুস্তাহিদ ইমামদের খেলাফ হয়, তখন আমরা কি করব? যদি ভাই, যদি কথা তো পর আগে আলোচনা করছেন, তারপরে খেলাফ হইছে না, তাইলে আপনি বলেন, যদি খেলাফ হয়, যদি খেলাফ হয়, তখন আমাদের মূলনীতি কি হবে? খেলাফ হইছে না কি হইছে না বলেন না ভাই, হইলে কি হবে এটা আগে বলে দেন। কথা যদি আমার আগে বললো, বাহাসে আপনি আসবেন, আশ্চর্য কথা ভাই, বাহাস তো আন্দাজে বসে লাভ নাই, বাহাস তো আপনাকে একটা মূলনীতি ঠিক করতে হবে, তাইলে আমরা মনে করেন দিনে আলোচনা করবো, আমরা একটা গন্তব্যে বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যদি মূলনীতি চান তাহলে একটু সামনে এসে ওইটা মূলনীতি ঠিক করেন, আসেন সামনে গেছে ভাই, আমি তো এখন কথা বলতে যেতে কি হয় না, আপনার সামনে যাওয়া লাগবে কি? আপনি সামনে আসে আইসা বৈশা মূলনীতি ঠিক করেন। কেন, আমরা তো হোয়াটসঅ্যাপে মূলনীতি লিখতে পারি, সামনে যাওয়া দরকার কি? সামনে যাওয়া দরকার কি? আমি জানি যে আপনি জিন্দিগিতে আলোচনায় বসবেন না। কেন বসবো না? না না, অবশ্যই বসবো, ইনশাল্লাহ অবশ্যই বসবো, না বসবো, আপনি মূলনীতি ঠিক করে দেন। আপনি যদি মূলনীতি ঠিক না করেন, সারাদিন বসে তো ফায়দা হবে না ভাই। আপনি সামনে এসে আগে মূলনীতি ঠিক করেন। আমরা মোবাইলে মূলনীতি ঠিক করব, এরপরে আমরা সামনে যাব। আমরা আগে মূলনীতি মোবাইলে ঠিক হবে। না না ভাই, মূলনীতি মোবাইলে ঠিক করতে সমস্যা কি? না মূলনীতিটা, জি, মোবাইলে যদি মূলনীতি আমরা ঠিক করি, আপনার হোয়াটসঅ্যাপে আমি পাঠাবো, আমার হোয়াটসঅ্যাপে আপনি পাঠাবেন, এটাই তো সত্যায়ন হয়ে গেল। এরপরে আপনি না, আপনি আমাকে বলছেন যে দারুন নাজাতে আসবেন, ঠিক আছে আপনি আসেন, সামনে আলোচনা করে মূলনীতি বের করব করার আগে। এখন তো আলোচনা শুরু হয়ে গেছে, 2-1.5 ঘন্টা ধরে তো আলোচনা হচ্ছে। এখন আমরা বলি যে আমাদের বহসের মূলনীতি কি হবে? 1 নম্বর হবে, আপনি কোরআন হাদিস থেকে বলবেন, ঠিক আছে বলেন, কিন্তু আপনার বলাটা যদি মুস্তাহিদ ইমামদের খেলাফ হয়, তখন কি হবে? আমি এই প্রশ্নটা করছি। সামনে যাওয়া লাগবে কি দেবে? আমরা তো এটা মোবাইলে বলতে পারি যে আমার কথা মুস্তাহিদ ইমামদের খেলা বলে মূলনীতি এটা হবে, বলেন না ভাই। আমার তরিকা আসতে বলি নাই তো ভাই। জি, আমি যখন এটা সমাধান দিব তখন আপনি আরেকটা বের করবেন, তাহলে এটা কি হবে? মানে বাসে না বসে আপনি খালি 100 সমস্যা বের করবেন। না, সমস্যা তো আগে বের হওয়া ভালো, তাইলে পরে আর কেউ কাউকে আমরা দোষারোপ করতে পারবো না। তাহলে আপনার সাথে কিয়ামত পর্যন্ত বাস হওয়ার কোনো সুযোগই হবে না। কেন বাস হওয়ার সুযোগ হবে না? না না, কোনো পেঁচানোর কোনো অপশনই নেই, পেঁচানোর কোনো অপশনই নেই ভাই। আপনি তো পেঁচাইছেন, আপনি এতক্ষণ যা কথা বলছেন কোনো কিতাবের হাওয়ালা দিতে পারেন নাই। এখন আপনি বলছেন শেষে দারুন নাজাতে আসবেন, বললাম ঠিক আছে ভাই, কালকে আসেন। আমি নিজেই মুস্তাহিদ এই বিষয়ে, আপনার সাথে বসার জন্য আপনার নিসবতে আমি মুস্তাহিদ। আমার নিসবতে আপনি যদি মুস্তাহিদ হন, ঠিক আছে, ঠিক, আমি তো বললাম আপনি যদি আমার নিসবতে মুস্তাহিদ হন, আপনি যদি কোরআন হাদিস থেকে বেদাত প্রমাণ করেন, এতে আমার আপত্তি নেই, কিন্তু আমি বলতেছি যদি আপনার কথাটা জমহুর মুস্তাহিদের খেলাফ হয়, তখন আপনার মত আপনি ছেড়ে দিবেন না রেখে দিবেন? আমার কথা জমহুরের খেলাফ হলে হবে না। আচ্ছা যদি হয়, যদি তাইলে খেলাফ হবে না, খেলাফ হবে না, এই তো আচ্ছা, এটা হলো, আপনি যদি এটা বলেন যে আমার কোরআন সুন্নাহ থেকে আমি যে কথাগুলো বলবো এগুলা জমহুর মুস্তাহিদের খেলাফ হবে না, এটাও যদি বলেন তাইলে আমার আপত্তি নাই, তাহলে মূলনীতি এটা হবে যে জমহুরের খেলাফ আমরা কিছু বলবো না, এই তো? এটা ঠিক আছে তো? জমহুরের খেলাফ আপনিও বলবেন না, আমিও বলবো না। জি,
মানে জমহুরের খেলাফ আপনিও বলবেন না, আমিও বলবো না। না না, আপনার কথায় আমি আপনার কথার কাছে আসতেছি, আমার বক্তব্য হচ্ছে আমি সরাসরি হাদিস থেকে প্রমাণ করবো আপনাকে। কিন্তু শর্ত হলো জমহুরের খেলাফ বলতে পারবেন না, ঠিক আছে তো? কোনো শর্ত টর্ত না। সে শর্ত না দিলে তাহলে এখন আপনার কথা, আপনি মুস্তাহিদ, আপনার আরে বাবা আমি তো মুস্তাহিদ, আপনি মুকাল্লিদ, আমাকে শর্ত দেন কেমনে? আপনি মুস্তাহিদ আপনি তো বললে হবে না, আপনি এটার উপরে 2 কলম লিখতে পারেন না, 2 সাইড 20টা লেখেন না। মুস্তাহিদ কিসের বলে, আপনি কিসের বলে মুস্তাহিদ? সামনে এসে আলোচনা করবেন, তাহলে সামনে এসে তা আসেন, আপনি কালকে দারুন নাজাতে আসেন, আইসা এখানে ডেট দেন, বিষয় দেন, আসেন কালকে দারুন নাজাতে আসেন, কিতাব বিভাগে আসেন, আমরা বসি। কোরআন সুন্নাহর আলোকে, হ্যাঁ যেটা আপনাকে আর আগে বলছি, কোরআন সুন্নাহর আলোকে বেদাত, বেদাতের সঙ্গে এবং প্রকার, আপনার 14 গোষ্ঠী মিললেও কোরআন সুন্নাহর সাথে বেদাতের প্রকার মিলাইতে পারবেন না। এই জন্য বললাম তো ভাই, আপনি না না, আপনি আমার 14 গোষ্ঠী পারবে না, ঠিক আছে, আপনার কথাটা সঠিক হইতে পারে। ভাইজান প্লিজ আপনার কথাটা স্পষ্ট করেন। আপনি বলছেন বেদাতিরা মিলে আপনাদের বেদাতের এই 5 প্রকারের সংজ্ঞা কোরআনের সাথে মিলাইতে পারবেন না। ভাই এটা যদি বেদাতি হয়, তাহলে ইমাম শাফি বেদাতি, ইমাম নববী বেদাতি, ইমাম শামী বেদাতি, পৃথিবীর সকল ইমাম বেদাতি। তাকসিম করলে যদি বেদাত হয়, কেন ফতোয়া শামীতে 5 প্রকার নাই? ইমাম নববী 5 প্রকার করে নাই? কি বলছি আপনাকে, আমি কি কথা বলছি? আপনি বলছেন বেদাতের তাকসিম প্রমাণ করতে পারবো না। হ্যাঁ, আপনি বলছেন না বেদাতের তাকসিম কেউ করে নাই। আপনি কথা বুঝেন, এই জন্য তো বলি আপনি মুকাল্লিদ। আমি তো মুকাল্লিদের দাবি করি, আমি তো মুস্তাহিদ, আমি তো মুকাল্লিদ ভাই, আমি তো মুকাল্লিদ। যারা 5 প্রকার তাকসিম করছে তারাই বেদাতি। আমি বলছি আপনারা বেদাতিরা মিল্লা কোরআন সুন্নাহ থেকে 5 প্রকার বের করে দেখাতে পারবেন না। 2 কথার ভিতরে পার্থক্য না, আমরা কোরআন সুন্নাহ থেকে বের করতে পারবো না, আর আপনি কোরআন সুন্নাহ থেকে আমার সাথে কোরআন সুন্নাহ আলোকে বসতে চান না। না, এই আর আপনি কোরআন সুন্নাহ থেকে বের করতে পারবেন, আমি তো আপনার কথা মেনে নিছি। শুধু বলছি আপনার ইস্তেমবাদটা যদি জমহুরের খেলাফ হয় তখন আমরা কি করব? হবে না। তাইলে আপনি বলেন যে আমি জমহুরের খেলাফ বলবো না, এটা বলতে পারেন না যে আমি জমহুরের খেলাফ বলবো না। মুস্তাহিদ মুকাল্লিদের শর্ত অনুযায়ী চলে না, আপনার শর্ত মানাই আমার জন্য অপমান, কারণ আপনি মুস্তাহিদ। হবে না, বাস হবে না ভাই, আপনি মুস্তাহিদ এই বিষয়ে। হ্যাঁ, তাহলে আপনি যদি মুস্তাহিদ হন তাহলে আমিও মুস্তাহিদ। চলেন দুই মুস্তাহিদ কালকে বসি। আমি মুস্তাহিদ, আপনি যদি মুস্তাহিদ হন তাহলে আমিও মুস্তাহিদ। হ্যালো ভাই, আপনি ওই যে হ্যাঁ ভাই শুনেন, হ্যাঁ তাহলে আপনি যদি মুস্তাহিদ হন তাহলে আমিও মুস্তাহিদ, তাহলে ঠিক আছে, আমরা কোরআন সুন্নাহ থেকে বের করব। আমি মুস্তাহিদ হইলে হ্যাঁ মুস্তাহিদ, তাই তো? হ্যাঁ, ভালো হয়েছে। আপনি যেহেতু মুস্তাহিদ, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা 2 মুস্তাহিদ ইনশাল্লাহ কালকে বসবো কোরআন সুন্নাহ। হ্যাঁ, আমরা 2 মুস্তাহিদ বসে কোরআন সুন্নাহ থেকে বের করব। এরপর আমরা দেখবো আমরা 2 মুস্তাহিদে কতজন জমহুরের খেলাফ করলাম না মুওয়াফিক করলাম, এটা আমরা মিলাই দেব, ঠিক আছে তো?